এখানে কয় কেজি আছে ডাল? 1 কেজি। তার মানে 4 কেজি, 4.5 কেজি কুমড়োর সাথে 1 কেজি ডাল। এই যে 4.5 কেজি কুমড়ো। এই হলো 4.5 কেজি কুমড়ো। এটা পোড়ার পরে পানি ঝরিয়ে এতটুকু আছে। এই কুমড়া এবং এই 1 কেজি ডাল রাত্রে ভিজে রাখা হয়েছিল। আর এখন সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে সমস্ত কালো ডাল বেছে সাদা ডালগুলো রেখে তারপর এটা ব্লেন্ড করা হবে একসাথে, তাই তো? এরপর ফেনা তুলে সুন্দর করে বড়ি দিতে হবে। আমরা বড়ি দেওয়াটাও আপনাদের দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এখন এইটুকু থাকলো। এখানে কয় কেজি আছে ডাল? 1 কেজি। তার মানে 4 কেজি, 4.5 কেজি কুমড়োর সাথে 1 কেজি ডাল। এই যে 4.5 কেজি কুমড়ো। এই হলো 4.5 কেজি কুমড়ো। এটা পোড়ার পরে পানি ঝরিয়ে এতটুকু আছে। এই কুমড়া এবং এই 1 কেজি ডাল রাত্রে ভিজে রাখা হয়েছিল। আর এখন সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে সমস্ত কালো ডাল বেছে সাদা ডালগুলো রেখে তারপর এটা ব্লেন্ড করা হবে একসাথে, তাই তো? এরপর ফেনা তুলে সুন্দর করে বড়ি দিতে হবে। আমরা বড়ি দেওয়াটাও আপনাদের দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এখন এইটুকু থাকলো। আমার বাড়ি আমি সিংহাসন। ঠিক আছে, এত সকালবেলা এখন এই করাটা তো আসলে মানে দৃষ্টিকটু হলেও কিছু করার নেই। আমার মাথার উপরে যখন ফিরে বলন দিয়ে ভোরবেলা রুটি বানাই তখন তা তো রাজ্য যখন যখন ব্লেন্ড করার পর এই কড়াইতে হাফ কড়াই মতো এই বড়ি দেওয়ার, এটা কি বলে, কাই বলে? এই কুমড়ো ওই বড়ির ওই ডাউলের সাথে মেশানো হবে। ডাল ব্লেন্ড করা আর কুমড়ো একসাথে ফেনা তৈরি করে সুন্দর করে বড়ি দেওয়া হবে। এটা কি মাখানোর জন্য? আচ্ছা আচ্ছা, না কোনো খাটনি কই, এটা কোনো ব্যাপার? ভালো মন্দ খেতে গেলে এটুকু তো খাটনি করতেই হবে। এই যে কি সুন্দর করে মেশিন দিয়ে করতেছো। আর আগে আমাদের দাদি চাচিরা কি করতো, তারা ঢেকিতে কুটে তারপরে হাত হাত দিয়ে ফেনা তৈরি করে তবে বড়ি দিত। আর এখন কত আরাম, কত সুন্দর। না, এটা তো আমি দেখেছি। লক হচ্ছে না কেন দেখো তো।
এই রেখে দিয়েছি কত পানি বেরিয়েছে। এই কুমড়ো আর হলো ডাল, এটা মাসকলাইয়ের ডাল একসাথে করে এবার মেশানো হবে। হয়েছে, মারুফ হয়ে গেছে। মারুফা চলে এসেছে এই বড়ি দেওয়ার জন্যে। বসছি। আর তুমি এখন শুধু একটু বসাই দিবা, ওই পাশের কাপড়গুলো ঝুড়িতে করে নিয়ে এক জায়গায় কর, তারপরে ওই ট্রে বের কর, তা ওই নেটটা বের কর। সব এক জায়গায় কর, এক জায়গায় করে আয়োজন শেষ কর। আগে হাত দিয়ে করে নিতে হবে নাকি হাত দিয়ে হয়ে যাবে? না না, তারপরে ওইটা দিয়ে করতে হ্যাঁ হবে। হ্যাঁ, কারণ ওটাও তো একটা হুম। ব্লিন্ডার, এটা হচ্ছে ছোট হ্যান্ড ব্লিন্ডার, তাই তো? এই হ্যান্ড ব্লিন্ডার এটা দিয়ে হচ্ছে বিটার। বিটার হুম, বিট করতে হবে। হুম। আচ্ছা, যাক। এবার সে বিটার দিয়ে বিট করা হচ্ছে। কেক বানাই যে বিটার দিয়ে, সেই সেই বিটার দিয়ে মানে ভালো করে খুব সুন্দর করে মিক্স মাখানো করা হচ্ছে। হচ্ছে, মাখানো হচ্ছে। এইভাবে খুব ভালো করে মাখানো না হলে বড়ি সুন্দর হয় না। এদিকে আয়, ছাড়াই গেছে, একটু ছাড়াবেই। সে তো আমি জানি ছাড়াবে বলে। হুম হুম। এখন চারিদিকে ছড়াই যাবে। বিটার দিয়ে বিট করে সুন্দর করে এইভাবে মন্ড তৈরি করা হয়েছে। এই মন্ড আস্তে আস্তে উপরে নিয়ে যেয়ে বড়ি দেওয়া হবে। অন্যবার বড়ি দেওয়া হয় নেট থাকে, নেটের উপরে, এবার দেওয়া হবে কাপড়ের উপর, তাই তো? কারণ এবার সে নেটটা নাই, নেটটা অন্য কাজে ব্যবহার হয়ে গেছে। চলো যাবো না? হ্যাঁ চলো। চলো। এই হলো আমাদের ছাদের পরিবেশ। ছাদে অনেক গাছপালা আছে, বিভিন্ন প্রকার ফুল এবং ফলের গাছ। এটা লেবুর গাছ। এইসব বড় বড় প্লেট, এই প্লেটের উপরেই বড়ি দেবে। আর এই গাছগুলো জুলির গাছ। এই এইটা একটা কচু গাছ, মান কচু। হুম। এটা সজনা গাছ।
এই আসবে কিনা তো ঠিক নেই, ডিসেম্বর তো আসবে। সজনে গাছের সজনে খায় কারা? এটা কি সেই সজনে গাছ হ্যাঁ, যেটা তুমি মাঝে মধ্যে রান্না করে খাওয়াও? এটা কি বিচি রাখা হয়েছে এইটা? এই বড়টা হলো বিচি। ও, তার মানে এইটার থেকে আবার গাছ হবে? হুম। ওই উপরে আমাদের সোহান ভাই গাছের পরিচর্যা করে ছাদ থেকে নামছে। হুম। ওইটা একটু ভিডিও করো ভালো করে। এই ছাদ থেকে নেমে আসলো। বড়ি দিচ্ছি ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার ছাদের থেকে নামার ছবিটা নিয়ে রাখলাম যাতে এরকম করে আমার ভাই উপর থেকে নিচে নামে। হ্যাঁ, আর উপরে গাছের পরিচর্যা করে। হ্যাঁ, প্রচুর গাছ উপরে। হ্যাঁ, এটা কি কুল গাছ এই কোনারটা? হ্যাঁ, ভাই অনেক, এমন করো গাছ এই যে কিছু অনেক কুল নেই। ধরেছে। কি ভালো খাওয়া যায় ভাই? হ্যাঁ। বড়ি দেওয়া শুরু হলো, এটাই উদ্বোধন। এই যে বড়ি দিচ্ছে, কিভাবে বড়ি দেই আপনারা দেখেন। হ্যাঁ, এটা শুকাই নিয়ে আর একটা কোম্পানি ওষুধ দিবে। একটা একটা করে বড়ি দিয়ে এগুলো সব দেওয়া হবে এই আর কি। হ্যাঁ। হুম। কষ্ট হলেও খাওয়ার সময় খুবই আনন্দ লাগবে যে না, নিজে বানায় নিজের হাতে তৈরি করা বড়ি। আর যদি সুন্দর স্বাদ হয়, গলে যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। তোমার হায়ার করে নিয়ে যে সবাই বড়ি দিতে নিয়ে যাবে। হুম, তাদের উপর পড়লো। এভাবে প্রতি বছরই বড়ি দিবা। লোকের শখের খাবার, কিন্তু কেউ কষ্ট করে খেতে চায় না। এই মারুফা শুধু ফাঁকি দিয়ে দিয়ে বেড়াচ্ছে, শুধু নিচে যাচ্ছে উপরে আসছে, ব্যাস বড়ি দেওয়া হয়ে যাচ্ছে। হুম। এটা আম গাছ, এটা ফুল গাছ। এটা কি শিউলি ফুল গাছ নাকি? শিউলি না? আহ, না, গাছটা তো খুব সুন্দর হয়েছে, কিন্তু শিউলি ফুলের গাছ কি এখানে থাকবে? তো শিকড় যায় তো অনেক নিচে গভীরে। হুম।
যাত্রা ফ্রিজের মিটা এসে মাল যাচ্ছি রসুন দেখে কাছে বড়ি দিস আমার পেটে বড়ি এখানে কই আচ্ছা ওই যে কি আমি বলছি যে রসুন আমি যদি চোখ অপারেশন করে রসুনটা বড়ি দেখছিস বড়ি কিনা খায় চোখের অ্যালার্জি বেড়ে গেছে আমি বলছি কিনা খাও আচ্ছা কি করবো না কিনে খায় খাবো খেতে ইচ্ছা করে। তাই হুম তালা দিয়েছে হুম। আমাদের ছাদের এক মুড়ো থেকে এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত এরকম ভাবে গাছ আছে। গাছগুলো যথেষ্ট সুন্দর। আর উপরে সোহান সাহেব প্রচুর গাছ লাগিয়েছে। এই গাছ উনি নিজেই পরিচর্যা করেন, একটু আগেই পরিচর্যা করে নেমে আসলেন। এটা আমাদের কমিউনিটি সেন্টার, এখানে মিটিং হয়, বিভিন্ন ছোটোখাটো অনুষ্ঠান করা হয়। এই ফাঁকা জায়গা দিয়ে আমাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটা সিঁড়ি ঘর। আর ওনারা কষ্ট করে দিত বড়ি, আর তোমরা তো দিচ্ছ আরামের সাথে বড়ি। তুমি তো আরো কষ্ট হ্যাঁ, করো। এই যে আমি কত কষ্ট করে তোমাদের এই ছবি ধারণ করে রাখছি, এটা কি তোমরা বুঝতে পারছো? এই যে তোমরা বড়ি দিচ্ছ, আমি সেটা স্মৃতিস্বরূপ ধারণ করে রাখছি। এটাই 50 বছর পরে যে তোমার নাতিপুতিরা সবাই এই গল্প করবে যে আমার দাদি, আমার বুড়ো দাদি, তারা এইভাবে আরামের সাথে বড়ি দিয়ে খেয়েছে বড়ি, আর আমরা তো বড়ি দিই না, খাইও না। তখন এই কথাই হবে। বড়ি কি আমাদের বাংলাদেশের লোকই কত জনরা জানে না, কত কিছু জানে না, জানলেও খায় না, কষ্ট করে দিতে হবে কেন? ওই আমাদের তো আমাদের এসএমডি বসে না, ও অত কষ্ট করে দিয়ে ও খাবো কি জন্য? হায় রে আমাদের একটু পিঠাটা খাওয়াবি তো হ্যাঁ একসাথে খাওয়াবি একসাথে মানে তোর বউ, বেটার বউ আসবে, আর আহ, আমাদের একসাথে খাওয়াবি? আমার ভাই ভাবি আসবে, হ্যাঁ। ফুপি আসবে। ও, আমি তো মনে করলাম যে তোর ছেলে বিয়ে দিবি, সেই বেটার বউ আসবে, তো তখন তাদের সাথে একসাথে খাওয়াবি। বেটার বউ করে খাওয়াবে। হুম। হ্যাঁ তোর বিটার বাবা পিঠে বানায় খাওয়াচ্ছে না তারে খাওয়াতে হবে এই পদ্ধতি কোনো লোক বোঝে না, কোনো লোক বোঝে না, আর বুঝলে এরকম মানে হেভি ব্লিন্ডার হেভি এত আরাম, বিটার এত আরামের সাথে যে দেয়া না যায়, হেভি এইটে বিটার আমি হেভি শুধু হচ্ছে বুঝলাম, আর আমি বুঝাই দিলাম। না শোনো আমি প্রথমে বলি আমি বলেছিলাম যে এরকম করে করা যায়, সব তো তুমিই বলো, তুমি বুঝলি তো। করো না আর হ্যাঁ, আমি করবো কি জন্য, আমি তোমাদের ইনস্ট্রাকশন দেবো, তোমরা করবা। হ্যাঁ, এই হচ্ছে যে কত আরামসে বড়ি দিচ্ছ। হচ্ছে লোকে বোঝেই না, আর লোকে বুঝলেও এত হেভি ব্লিন্ডার আর হচ্ছে বিটার নেই তো কারো। যাই হোক, প্রয়োজনে আর একটা কুমড়ো নিয়ে ব্লিন্ডার এসে, কিনে দিব, আর একটা কুমড়ো নিয়ে এসে দেবো। বলো ব্লিন্ডার কিনে হ্যাঁ, দেবো। প্রয়োজনে আর একটা কুমড়ো কিনে নিয়ে এসে দেবো।
তাহলে আবার এই এতগুলো হবে, এইগুলো শুকায়ে উঠানোর পরে আল্লাহর তারপর। রহমতে আগে ভালো করে আল্লাহ যেন শুকায়ে উঠানো হ্যাঁ হ্যাঁ তৌফিক দেয়। ইনশাল্লাহ হবে। আল্লাহ হুম, তাহলে খুব আমি হাত সুন্দর হাতে হবে মুছে ফেললাম। এবং খুব সুন্দর হবে দেখবা। আর এক কায়দা করিস, ব্লিন্ডার করে নিস বুঝছিস, ব্লিন্ডার করে কালকেই ব্লিন্ডার করে পানি ঝরায়ে পানি চেপে তাতে ফ্রিজে রেখে দিস। ওটা যদি বাইরে এরকম ঝুলাই রাখতে তাহলে আরো না ও গন্ধ হয়ে যেত। ও অনেকে সেরকম শীত পড়েছে না। আচ্ছা আচ্ছা। তো তোমার এখনকার রোদটা পাবে ভালো। এটা একদম অ্যাকুরেট হয়ে গেল সব। এটাও ভরে যাবে, এটাও ভরে যাবে। হুম হুম, সজনে গাছের সজনে উঠালাম, আবার এই দুটো সজনে উঠাচ্ছি। যাক, এটা এটা তোমার গাছ ঠিক বলা যাবে না, এটা হলো শাহিনীর মার গাছ, খাচ্ছ তুমি। এই আর কি, আল্লাহ খাওয়ার তৌফিক দিচ্ছে। যথেষ্ট ছোট ছোট ইয়ে হয়েছে। তাহলে বড়ি, তোমার বড়ি দেওয়া হয়ে গেল আজকের মতন। ওইগুলো কিন্তু ছায়া হয়ে গেল। কোনো ছায়া হবে না, ওইগুলো সরাই দেবো দেখি। এইদিকে সব এরকম ঘুরে, ও ঘুরানো যাবে না তো। কোনো ঘোরানো যাবে না, এই দুটো তো আবার মুখোমুখি। না। এইটা নিয়ে ওই পাশে দাও, এইটা ওই 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 ওখানে দাও। আর ওই দুটো যেখানে আছে সেখানে ওটা নাড়ানোর দরকার নেই। না না হলে একটু পরে এসে রোদ ঘুরে যাবে না। কোন জায়গায় নাড়ায়, কোথায় দিবা? আমি আর যতক্ষণ নাড়বো না। আছে আর ওই এর উপর থেকে তো উপর দিয়ে যাবে। যাবে ওই দিক থেকে দেখো কোন যাবে। আচ্ছা যাই হোক, সে যেখানেই থাক, পরে এসে দরকার হলে নাড়াবা। ধরিস ওখানে রাখ, রেখে দিবে। তুই এদিকে আয়, ওইটা ধর।